গত পরশুদিন ভোর পর্যন্ত আমরা 23 জনকে উদ্ধার করেছি। গতকালকে আমরা 3 জন, সর্বশেষ 26 জনকে আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন যে এই সংবাদে আপনারা জানেন যে আমরাও দেখতেছি উদ্ধারের মানে দুর্ঘটনার সময় তো আমরা স্থানীয়ভাবে ছিলাম না এখানে, আমরা সংবাদ পাওয়ার পরে আসছি। তো আমরা যেটা জানতে পেরেছি যে অনেকে বলাবলি করতেছিল যে 40 থেকে 45 জন মতো লোক ছিল। তো আমরা যদি 40 সিটের গাড়ি, সেখানে বাড়তি কিছু লোক ছিল, সে হচ্ছে 45 জনও যদি ধরি, তো যখন গাড়িটা এখানে দাঁড়ায় তখন ফেরি অলরেডি চলে গেছে, ফেরি মিস করে ফেলছে। তখন গাড়ি থেকে কিছু লোকজন নেমে চা খাওয়ার জন্য গিয়েছিল। কতজন গেছে সে ঠিক না, মিনিমাম অনেকে বলা বলি যে 10-15 জন গেছে। তো সেই হিসেবে 45 জনের মধ্যে 15 জন যদি যায় তাহলে 30 জন লোক থাকার কথা। তো 30 জনের মধ্যে আপনারা দেখেছেন যে প্রায় দুর্ঘটনার সময় 8-10 জন মতো ছাত্রী বের হয়ে আসছে, সেখানে 20 জন বা 25 জনের মতো লোক থাকার কথা। তো অলরেডি আমরা 26 জন উদ্ধার করে ফেলেছি। তো সেই হিসেবে আর কোনো লোক থাকার কথা না। তারপরেও আমরা অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম সহকারে এবং নেভির ডুবুরি টিম সহকারে আমরা দুজনে একত্রে এবং ভাগ ভাগ করে আমরা এই যে স্পিড বোট নিয়ে আমরা আশেপাশে এলাকা আমরা সার্চ করতেছি যে ভেসে গেছে কিনা কোনো লাশ। এবং একটা টিম আমরা এখানে যেখানে দুর্ঘটনা সেখানে সার্চ করতে অলরেডি সকাল থেকে করতেছে, এবং একটা টিম আশেপাশে এলাকা স্পিড বোট নিয়ে সার্চ করতেছে। আমাদের এই সার্চ অব্যাহত থাকবে, সারাটা দিন অব্যাহত থাকবে। যদি কোনো মিসিং কোনো সংবাদ দেয় আমরা সেটার জন্য আসি, এবং অলরেডি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আমরা এটা এখনও চলমান আছে। এবং আমাদের যে মহাপরিচালক উনি খুবই আন্তরিক এবং মানে প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদের কিছুক্ষণ পরপরই আমাদের আপডেটটা নিচ্ছে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করছে। আমাদের ডিসি মহোদয় এবং টিওনো মহোদয় সবসময় খোঁজখবর নিচ্ছে। এই অবস্থায় আমাদের এই উদ্ধার অভিযান চলমান আছে, এখন পর্যন্ত চলছে আর কি। বালিয়াকান্দির একজন নারী অভিযোগ করেছিল যে তার ভাই নিখোঁজ। বালিয়াকান্দির একজন নারী, মুক্তা নামে একজন নারী, সে গতকালকে অভিযোগ করেছিল যে তার ভাই নিখোঁজ আছে। নিখোঁজ বলতে কি, তার ভাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, ঢাকা একটা ইটের ভাটা চাকরি করে, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ী বাস স্ট্যান্ডে আসছে। তার কাছে নাকি মোবাইলও ছিল না। তো সে আসার পর তাকে আর তার সাথে কোনো যোগাযোগ নাই। তার ধারণা হয়তো এই বাসে সে ঢাকা যেতে পারে। এই ধরনের একটা অনিশ্চিত একটা অভিযোগ, তো সেটা নিশ্চিত না, এই পর্যন্ত আছে। তারপরেও আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং চলছে, এখন পর্যন্ত চলছে।